ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো জন্মাষ্টমী। আজকে রাত 12টার সময় ঠাকুরকে ভোগ দেবো, নতুন জামা কাপড় পরাবো। তো যতটা পারি আপনাদের শেয়ার করব। বুঝতে পারছেন বাড়িতে একটা পুজো মানে অনেক কাজ। তো আমি এখন যাচ্ছি আমার এক বান্ধবীর বাড়ি। তো তারা বলতে পারেন পুজো করে নিয়েছে, প্রসাদ খেতে ডেকেছে, তো ওইখানেই যাচ্ছি। তো চলুন আমাদের সাথে। আর জানি না কারো বাড়িতে গিয়ে কতটা ভিডিও করতে পারবো, সেই জন্য কোনো গ্যারেন্টি দিতে পারছি না। যদি সম্ভব হয় তো করবো, না সম্ভব হয় তো চলে আসবো। সব কিছুই বলে গেলাম। আর পরে নিয়েছি একটা শাড়ি, ভেবেছিলাম শাড়ি পরবো, তো শাড়ি পরলাম না, শাড়ি পরতে একটু সময় লাগে। পরে নিয়েছি একটা লাল ড্রেস। তো একটু গোপালের একটু চকলেট কিনবো, গোপালের একটু চকলেট নেব। আপনারা হয়তো দেখেছিলেন ওদের বাড়িতে গোপালটা আমিই দিয়েছিলাম, সেই জন্য বলতে পারেন ওটা একরকম ওই গোপালের উপরে অধিকার বলতে পারেন আছে। তো চলুন যাই, বাইরে বেরিয়ে গেলাম। চকলেট কিনবো, চকলেট কিনে যাব। খালি হাতে যেতে পারবো না। নিয়ে নিয়েছি একখানা জামা, আবার খালি গলা বসে যায়। একটা জামাও নিয়ে নিয়েছি, এমনি একদম কটনের জামা, যেটা সারা বছর কাজে লাগে। ভারী জামা তো সারা বছর পরানো যায় না। একটা নাইট ড্রেস নিয়েছি। তো চলুন যাই, এখন রাখি। ফোন খুলছেন নাকি? দেন এইগুলোই আর কি, দুটো দেন। এগুলো ভাঙা কেন ভাই? ওই একটা দেন না, ওইটা বেশ লম্বা চওড়া। এই দিকটা বেশ একটু অন্ধকার, স্ট্রিট লাইট জ্বলছে, তবুও কেমন যেন রাস্তাগুলো অন্ধকার। আর এইখানে দেখুন এখন দুর্গা ঠাকুর বানানো শুরু হয়ে গেছে। এই যে দেখুন, এখন থেকে দুর্গা ঠাকুর বানাচ্ছে, গণেশ ঠাকুর বানাচ্ছে। তো আমি এদের ঘরে চলে এসেছি। বাবা রে কি গরম! এই খাটটা উঠে দিচ্ছিস কেন রে? কেন ভিডিও কলটা চেক কর। এখন আমি বসে আছি, এখনও পুজো সম্পূর্ণ শেষ হয়নি। আর ওখানে একটা ধোঁয়া টোয়া বলে ভীষণ গরম। তো সেই জন্যে আমি এখানেই বসে আছি পাখার নিচে। অত্যাধিক গরম লাগছে, অত্যাধিক গরম। আমি তো প্রসাদ খাবো না, আমি গোপালের এখন ভোগ বানাবো, নিয়ে চলে যাবো। গোপালকে কি সুন্দর লাগছে জানেন, মুখখানা এত সুন্দর লাগছে না। লাইট কম বলে ভালো করে আসছে না, না তো খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে দেখতে। তো আপনাদের গোপালকে দেখে দিলাম, চলুন। দেখুন পুজো হচ্ছে, আমি এবারে প্রসাদ খেয়ে নিয়েছি, ঘরে যাই। আর আমাদের পিঙ্কি রানী পড়ছে গীতা পাঠ। এই যে গীতা পাঠ করছে, লজ্জা পাচ্ছে, বলছে যাও না। কৃষ্ণ, আমি গেলাম, হ্যাঁ গোপাল। চলছে এখন গোপালের ভোগের তোড়জোড়। পেছনটা দেখে কিছু মনে করবেন না, এগুলো রং করা হবে। এখানে চাল ভেজানো আছে। বাবা এত চাল কেন রে? তো ওদের ঘর থেকে জলদি বেরিয়ে চলে এলাম, কেন কি টাইম হয়ে যাচ্ছে। আমি এখানে বানিয়ে নিচ্ছি বাসন্তী পোলাও। আর এদিকে আমার পায়েস বানানো হয়ে গেছে, এটা আপনাকে দেখিয়ে দিলাম। এই যে পায়েসটা বানানো শেষ। আর
মিষ্টি পোলাও এদিকে একটু বানিয়ে নিলাম। এবারে এটা ভাজা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। আমি চলে এসেছি ঠাকুর ঘরে, আর আমার গোপালের খুব গরম লাগছে, সেই জন্যে গোপালকে একটুখানি পাখা চালিয়ে দিলাম, আর একটুখানি গোপালকে তৈরি করে দিই। সময় হয়ে যাচ্ছে, এখন বাজে প্রায় 11:30। এসে কোনো রকম ঝটপট ঝটপট করে রান্না করলাম, আর গোপালকেও এরপর স্নান করে দিচ্ছি। গোপালকে দিলাম এখানে দই আছে, দুধ আছে, জল আছে, দিয়ে ভালো করে স্নান করিয়ে দেখুন কি সুন্দর জামা কাপড় পরে দিয়েছি। তো সবটা আমি শেয়ার করতে পারলাম না বলতে পারেন। আর এদিকে আমার ভোগ দেওয়াও শুরু হয়ে গেছে, দেখুন সব রকম ভোগ দিয়ে দিয়েছি। পনিরের তরকারি আছে, পায়েস আছে, মিষ্টি পোলাও আছে, আর একখানা দিয়ে দিয়েছি পান। যদি এতটুকু খেয়ে যদি একটু মুখটা মিষ্টি মিষ্টি লাগে সেই জন্য পানও দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি অনেকখানা চকলেট, আর এদিকে আছে ফল। রাত্রে যদি খিদে পায় আর কি। ঠাকুর ঘরে পুরো স্নান করে গেলাম, এত গরম। চারিদিকে পাখা বন্ধ, দেখুন এই পাখা বন্ধ, এই দিকের পাখা বন্ধ, চারিদিকে পাখা বন্ধ। তো এই রাত 12টা বাজে। তো এখন গোপালকে ভোগ টোগ দিলাম, পুজো টুজো করলাম। 12টার সময় করি একবার, আর পাখাটা চালাই, হ্যাঁ থাকা যাচ্ছে না। তো এখন একবার করি, আবার কালকে রাত 12টার সময় করি। ভোগ টোগ দিয়ে আপনাদের দেখালাম। আমি পায়েস বানিয়েছিলাম, আর মিষ্টি পোলাও বানিয়েছিলাম, আর পনিরের তরকারি, এগুলোই বানিয়েছিলাম। তো আমি শেয়ার করতে পারলাম না, কেন কি কথা বলা যাবে না, তারপরে এই আর কি। আর ফল মিষ্টি এনেছিলাম, তো এই ব্যাস, আর কিছু করিনি। কাজে সকাল থেকে তোড়জোড়। আজ গোপালের জন্মদিন বলে কথা, এমনি তো এত কিছু বানালাম। আর কালকে বানাবো খিচুড়ি, লাবড়া, 5 রকম ভাজা। কালকেও নিয়ম দিয়েই করি, আজকেও নিয়ম দিয়ে করেছি, কালকেও নিয়ম দিয়ে করবো। তো কালকে কিছু বন্ধু বান্ধবদের বলেছি, তারা আসবে, কিন্তু রাত 12টার সময় তো কেউ আসতে পারবে না। তো সেই জন্য কালকে বলেছি। কালকে দুপুরে খিচুড়ি করবো, ওই খিচুড়ি করবো, লুচি করবো, পায়েস করবো, সুজি করবো, এগুলো করবো। তো এসে খাবে আর কি। তো চলুন কালকে আবার দেখা হবে। আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। বাই বাই। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল প্রায় 11টা। ঠাকুরের ভোগ রান্না শুরু হয়েছে। আজকে আবার কি হয়েছে জানেন, কাজের যে আমার বাড়িতে কাজ করে সে আসেনি। সে মহা ঝামেলায় পড়লাম। ঘর ঝাড়ু দেওয়া, ঠাকুর ঘর পরিষ্কার করা, ঠাকুরের বাসন মাজা, কম কাজ থাকে। তার মধ্যে যদি কাজের মহিলা না আসে, কাজের লোক, তাহলে কী রকম হয়। আজকে সকাল থেকে আসবে করে পরে খবর দিল আসতে পারবে না, অন্য কি অসুবিধা আছে। তো এদিকে খিচুড়িটা আমার বসে দিয়েছি, এদিকে 5 রকম ভাজা আমি করে নিচ্ছি। ভেন্ডি ভাজা হয়ে গেল, আর পটলও ভেজে নিয়েছি, আলুও ভাজা হয়ে গেছে, বেগুন, কাঁচা কুমড়ো, পাকা কুমড়ো, এগুলো সব মিলিয়ে আমার 5 রকম ভাজা আর কি মোটামুটি হয়ে গেছে। কুমড়োটাই লাস্ট আছে, কুমড়োটা আমার ভাজা হয়ে গেল। এরপরে দিয়ে দেবো একটুখানি জিরে, আর সবগুলোই আমি ঘিয়ে করেছি। সেই জন্য ঘিয়ের মধ্যে যদি আপনি ভাজেন না, তো ঘিটা একটুখানি কড়াইয়ের মধ্যে কালো কালো হয়ে গেছে, কেন ঘি খুব জলদি পুড়ে যায়। তো বাকি এখানে লাবড়া যেটা ছিল সেটা এর মধ্যেই দিয়ে দিলাম। এর মধ্যে আছে আলু, কুমড়ো, বেগুন, পটল, যা যা বাড়িতে সবজি থাকে সবই দিয়ে দেন। এখানে নুন, হলুদ, আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। এখানে জিরে গুঁড়ো দেবো না, আমি ধনেই দেবো। তো চলুন, এই তরকারিটা মোটামুটি হয়ে গেছে। ওইদিকে খিচুড়িটাও আমার হয়ে গেছে। এখানে হলুদটা আমি একটু কম লাগলো, সেই জন্য ভাবছি আর একটু হলুদ দিয়ে দিলাম। আর এই যে দেখুন 5 রকম ভাজা, এটা আমি ঠাকুর ঘরে রেখে দিয়ে আসি। খিচুড়িটাও আমার হয়ে গেছে, খিচুড়িটাও আমি এই ঠাকুর ঘরে রেখে দিয়েছি। আর ভাজাগুলো হয়ে গেছে, একটা থালা নিয়ে আসি, ঢাকা দিয়ে দেবো। এই যে একটা থালা ঢাকা দিয়ে দিলাম।
আর এখানে লাবড়াটাও আমার হয়ে গেছে। এরপরে ভেজে নেব লুচি। লুচি খুব একটা ভাজবো না, এখন ভোগের জন্যই ভাজলাম, পরে দরকার পড়লে আবার ভেজে নেব। ময়দার লুচি, পিওর ময়দা আছে, এর মধ্যে কোনো রকম আটা নেই। আর ময়দার লুচি যদি ফুলে না খুব ভাল লাগে। ময়দার লুচি করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি লুচিটা আপনি একদম হোয়াইট চান না, তাহলে না তেলটা খুব গরম করা যাবে না। তেল গরম হয়ে গেলে ময়দার লুচি একদম লাল হয়ে যাবে। তো কী সুন্দর ফুলেছে দেখুন। তো মোটামুটি আমার লুচিগুলো মোটামুটি সব ভাজা হয়ে গেছে, এটাই লাস্ট আছে, এটাও হয়ে গেলে হয়ে যাবে। তো আমি এখানে যেহেতু ঘিয়ে ভাজছি, তো সেই জন্যে খুব একটা বেশি আমি এখানে ঘি দিইনি, না তো ঘিটা বলতে গেলে বরবাদ হয়ে যাবে। এই ঘিয়ের মধ্যে আমি একটু করে নেব সুজি, যা ঘি আছে এর মধ্যে সুজি হয়ে যাবে। তো দেখুন সুজিটা আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু কাজু কিশমিশ, লাল করে কাজু কিশমিশটা ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম জল। আমি সুজি সবসময় জলেরই করি, মানে ঠাকুরের করলে দুধের করি না খুব একটা। এখানে দিয়ে দিলাম চিনি, আর সুজিটাও আমার একদম রেডি হয়ে গেছে। খুব ঝটপট করে রান্না করলাম, লুচি আর সুজি দুটোই হয়ে গেছে। প্রায় 1:30 বেজে গেছে, গোপালেরও খিদে পেয়ে গেছে। তো চলুন, এটা আমার হয়ে গেলে হয়ে যাবে, এরপরে আমি তৈরি হয়ে পুজো করে নেব। প্রায় আমার সব ভোগ রান্না হয়ে গেল। সকাল থেকে আমার মুখটাই আপনাদের দেখাতে পারিনি, এত ব্যস্ত ছিলাম না কি বলবো। তো এখন পুজো শুরু করি। আর পুজো ঘরটা না আমার খুব ছোটো, ট্রাইপড রাখা খুব মুশকিল। আর বনি ঋষি নেই ঘরে, থাকলে ওরা দেখে দিত। আর আজকে আমার হাজব্যান্ডের অফিস আছে, কালকে তো ছুটি ছিল, আজকে তো অফিস আছে, সেই জন্য আমি একদম একা। তো সেই জন্য পুজোটা করে নিই, তারপর ফিরে আসছি। কী কী রান্না করেছি আপনাকে দেখালে, আমি লাবড়া করেছি, খিচুড়ি করেছি, 5 রকম ভাজা। কালকে পায়েস করেছিলাম রাত্রেবেলাতে, কালকে পায়েস করেছিলাম, বাসন্তী পোলাও করেছিলাম, আর আর কি করেছিলাম, পনিরের তরকারি করেছিলাম, এগুলোই করেছিলাম, লুচি। তো কালকে ওগুলো করেছিলাম, তো আজকে খিচুড়ি করে দিলাম। তো চলুন পুজোটা আমি আগে সেরে নিই তারপর আসছে। এখন তো শুধু রান্না করে রাখলাম, এরপরে জোগাড় করব, ফুল উঠাবো, অনেক কাজ আছে, তারপরে ফল টল ধুবো, তো সেই জন্য মুশকিল আছে। আমার গোপাল পুজো হয়ে গেল, এই যে আমার গোপালকে দেখো, আর এই গোপালকেও দেখো। পুজো করতে করতে ঘেমে গেলাম। আর চলুন আমি এবারে খাওয়া দাওয়া করে নেবো। এখন ঘড়িতে বাজে কটা, 3:30। ঘড়িতে বাজে 3:30। তো সকাল থেকে খাইনি, খেয়ে নিই। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। আর সবাইকে হ্যাপি জন্মাষ্টমী।